এটা আমরা শুনতেছি বিকেল হইতে এটা গ্যাসে পাম্পে লিক হয়েছে। এখন লিক হওয়ার পর হইতে এটা মানে এখানে প্রায় আমাদের হোটেলে আমরা ওয়াল বিছে আমাদের হোটেলেও গ্যাসের মানে আবাইগুলো পাচ্ছিলাম, কিন্তু কোত্থেকে আসতেছে জিনিসটা বুঝতেছি না। আজকে কিছুক্ষণ আগে শুনলাম বিকেল হইতে নাকি এখানে গ্যাস লিক হয়েছে, সেটা ওরা চেষ্টা করতেছে, শেষ পর্যন্ত ব্লাস্ট হয়েছে আর কি। এটাই তো সন্ধ্যাবেলায় কিন্তু একটা লিক হয়েছিল, সন্ধ্যাবেলায় কিন্তু ফায়ার সার্ভিস আসছিল একবার, এরপরে 15-20 মিনিট আগে হঠাৎ করে ব্লাস্ট হয়েছে। আমরা বের হয়ে দেখতেছি যে অবস্থা আর কি, সিচুয়েশনটা অনেক খারাপ। ওই এটার পেছনে অনেকগুলো বাড়িঘর আছে, তো এগুলা এখন আশঙ্কাজনক আর কি। ঘটনাটি যখন শুরু হয়ে প্রায় বিকেল থেকে ধীরে ধীরে সেখানে যে গ্যাসগুলো লিক হয়েছিল সেটি ধীরে ধীরে বের হতে শুরু করে, যে গ্যাস মজুদ ছিল ভেতরে সেগুলো। এখানে আগুন ধরছিল, এরপরে নিয়ন্ত্রণে চলে আসছে। আবার হঠাৎ করে আমরা এখানে ডাবা করে বসা, হঠাৎ করে আগুন এসে মানে আগুনের মাত্রাটা বেড়ে গিয়েছে এবং বাড়িঘরের অসংখ্য ক্ষতি হয়েছে, আরো ক্ষতি হওয়ার কি রয়েছে। তাই আমি সকলকে অনুরোধ করব আমাদের এলাকায় সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো। গ্যাস লিক হয়েছে অনেক আগে ভাইয়া, 6:30 দিকে নাকি 7:30 দিকে লিক হয়েছে ভাইয়া। ফায়ার সার্ভিস আসি একবার অফ করছে, আবার এরপরে চলে যাওয়ার সাথে সাথে আবার ধরে গেছে ভাইয়া। দর্শক মনে করেন এখন চলতেছে বাড়িঘর, এগুলা গরিবের বাড়িঘর, অত্যানি খায় এরকম বাড়িঘর চলতেছে। 9টার পরে ধরার পরে আগুন কি হয়েছে বন্ধ হয়ে গেছে ফায়ার ব্রিগেড আসার পরে। এরপরে আবার 11টার পর 11টা প্রায় 10:30টার ভিতরে আগুন আবার কি ধরছে। এই পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? ক্ষয়ক্ষতি আপনার হালকা বাড়িঘর হয়েছে পিছনে, তো এলাকাবাসী আতঙ্কে আছে। একজন ফায়ার ব্রিগেডের কর্মকর্তা উনি নাকি একটু কতটুকু হয়েছে জানি না, উনি আঘাত হয়েছে আমরা জানতে পেরেছি এলাকাবাসী আর কি।